সকাল সকাল হেলমেট নিয়ে বেরিয়ে গেলাম। আর সাথে বর্তমানে আছে হচ্ছে ইমতিয়াজ আর প্রিয়ম। প্ল্যান তো অবশ্যই একটা আছে, আর এর ভিতরে যোগ হয়ে গেল আমাদের সাথে ফাহিম। আর এখান থেকে বাইক নিয়ে বেরিয়ে গেলাম আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যেতে যেতে একটা খুবই সুন্দর একটা দৃশ্য উপভোগ করলাম এবং আকাশটা সাথে ছিল চমৎকার। আর এর মধ্যে আমরা পৌঁছে গেলাম আশুগঞ্জ গোল চত্বর। আমরা এখানে একটু স্টপেজ দিলাম। স্টপেজ কারণ হচ্ছে সবাই আসার জন্য একটু অপেক্ষা করলাম। সবাই আসার পর আমরা বেরিয়ে গেলাম গন্তব্যের দিকে। আর সবার অবগতির জন্য জানিয়ে রাখি যে ভৈরব ব্রিজে কিন্তু বাইক যারা চালান তারা যাতায়াত করলে টোল দেওয়া লাগে না। আর সেই সাথে ইমতিয়াজ আমাদের সাথে ছিল। এ হচ্ছে ভৈরব ব্রিজ, সবাই হয়তো দেখে চিনে থাকবেন। ভৈরব ব্রিজ পার হয়ে আমরা দুর্জয় মোড়ে চলে আসলাম। আর দুর্জয় মোড়ের থেকে আমরা ডানে বাঁক নিয়ে নিলাম। সামনে দেখলাম কিশোরগঞ্জের সাইনবোর্ড, ময়মনসিংহ, তারপর টাঙ্গাইল এদিক দিয়ে যায়। আর যেতে যেতে সুন্দর একটা রাস্তা পড়লো সামনে। আর এই রাস্তাটা দেখে আমাদের মনে হয়ে গেল ব্রাউনবাড়িয়া থেকে কক্সবাজার যে রাস্তাটা, ওইটার কথা। যদিও এখন সেই গাছপালাগুলো এখন যাইতে যেতে আর দেখা যায় না। তারপর আমি আমার ড্রাইভিং সিট থেকে চেঞ্জ করে পিছনে চলে আসলাম, কারণ আপনাদের জানিয়ে রাখি যে প্রিয়ম খুবই বকলম, একটা ভিডিও ঠিক মতো করতে পারে নাই। আর এত সুন্দর রাস্তার প্রশংসাই শুধু করে যাবো তা কিন্তু হবে না। যাইতে যাইতে রাস্তা অনেকটা ভাঙা ছিল, অনেক ধুলাবালি ছিল। তারপরেও এখানে আমরা একটা স্টপেজ নিলাম। এইখান থেকে তারপর চলে গেলাম আমরা কিশোরগঞ্জের কাছাকাছি। আমাদের সাথে আমরা মোট 3টা বাইকে করে 6 জন যাচ্ছি। এই যে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে। তো পরিবেশটা একটু শান্তশিষ্ট ছিল, কারণ ওই দিন বৃহস্পতিবার ছিল। ভাই মেনো গীতা, ভাই মেনো গীতা রে মুরগা ছাগল দিতে কাকেটা তাই না সবাই হাওয়া কেন সবাই সিন্ধুকে টাকা ঘুরতেইটা দেখ এই রডটা দেখতো ভিডিও যে দেখি যাইতে যাইতে ডোহা তারা বাইক সরে কেনা ভাই করলেন দেখ দেখ আরে সাইড ভাগ কর, সাইডজন মিল্লা দে আরে সাইড ভাগ কর, আরে বন্ধু হলো শুরু তার সাইড ভাগ কর, সাইডজন মিল আমারটা দিয়েছি সাইডজন মিল্লা দে। আল্লাহ মনে অনেক আশা আল্লাহ আমি আমার তো কে নাই আমার কাছে তো নাই আমরা কইলাম যে আচ্ছা কইছিলাম সাইড ভাগ করে সাইডজন মিল্লা দে বা 5জন মিল্লা দে, কথাটা তো শুনলে না। আমি আমি দেখ আমি 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 কি করতেছি এই যে করতে এই যে ব্রাজিল ইয়া নিয়ে আসতাম তো বল এই যে আমরা যে দিও না সব বলে 10টা সেবা ছিল এই বলে 10টা তুই না 10টা তুই না রে কর কস না এটা দাস না নাই তো দা বার দিঙ্গা কিতা দিঙ্গা বার এরা কে তোর পয়েন্ট কিনছি 500 টাকা দাম তোর কিনছি 500 না টাকা দা দা পার্টি 20 520 এন কত কত এন আচ্ছা দা 600 টাকা কিনছি দা, আচ্ছা দা 800 টাকা কিনছি। পয়সা মাস্তাঙ্গা এরই মধ্যে হয়ে যায় জোহর নামাজের ওয়াক্ত। আর আমরা এই মসজিদে জোহর নামাজটা আদায় করলাম। আমরা আসছিলাম হচ্ছে কিশোরগঞ্জের পাগলা মসজিদে। আর এখানকার অবস্থা হচ্ছে এইটা। মসজিদের পরিবেশটা ভালোই ছিল, এখানে কিন্তু কোনো মাজার নেই, কিন্তু তাও সবাই মনে করে যে এইখানে কোনো না কোনো তেমন কিছু আছে, যে এখানে কিছু একটা মানত করলে পাওয়া যায়। নামাজ শেষে মসজিদ থেকে যাওয়ার সময় আমরা হাতের ঝিলে একটা ফিল পেলাম। শহরের দিকে যাচ্ছি, দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে। আর সেই সাথে আমরা পেয়ে গেলাম কুটুম ঘর। ঢুকে গেলাম ভিতরে, কিন্তু ভিতরে যে পরিমাণ ভিড় ছিল দাঁড়িয়ে থাকা লাগছে অনেকক্ষণ। হ্যাঁ সর্বনাশ অবস্থা দি গ্রেভি কোনটা টাঙ্গে কোল দেব 100 টাকা গাড়ি চালা আর এটা একটা ভালো এরিয়া গাড়ি চালা ভালো করে আপা বলে কো আর এনে চালা তেল আমার বিল্লানি নিয়া ডিসকাউন্ট দিয়ে দেন তুইতে জুগিলাম ডিসকাউন্ট দিয়ে একটা বাইক ডিসকাউন্ট দিবেন ভাই বারে আনেন না ওরা ডিসকাউন্ট হোদা ডিসকাউন্ট দিলে তোমার বারে আনেন যেটা 400 টাকা কোন দিকে তুমি কিছু ভাই ভালো করছি আনেন যে আসছিলাম হচ্ছে কিশোরগঞ্জ ঘুরতে, কিন্তু রাস্তা ভুল করে যে কই চলে আসলাম। এমন এক বিশাল মাঠের ভিতরে আসছি যে জায়গায় দেখা যায় যে মানে একদিক থেকে তাকাইলে আরেক দিক দেখা যায় না, এমন একটা অবস্থা। এই যে দেখেন, আপনারা দেখেন খুঁজা পান কিনা।
বলছিলাম হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় ঈদগাহ মাঠের কথা, সোয়ালাকিয়া নামে যেটা পরিচিত। এইখানে প্রায় 1 লাখের অধিক মানুষ একসাথে ঈদের জামাত আদায় করতে পারে। ঘোরাঘুরি শেষে যাওয়ার পথে এই গোল্ডেন মোমেন্টটা এনজয় করতে করতে আমরা চলে গেলাম ভৈরব মাগরিবের নামাজ আদায় করে আমরা দাঁড়াই হচ্ছে একটা টঙের, রং চা খাই সেখান থেকে, আর এখান থেকে যাত্রা শুরু করি বাড়ির দিকে। তা এই ছিল আজকের আমাদের কার্যক্রম। রাত কালো লিখে তো ইসমাইল আর লাস্টের 3টা বড় গাড়ি যাচ্ছে না বাবা, আমার পাইতে না তোরা কিছু কেন আমার তো রেডি পিকআপ নাই। আরে নিচে নেমে গেছি একবার এরপর ডাকো না, সামনে যাইতেছে।